আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে আলু পুরি, খাস্তা আলু পুরি। দারুণ সুস্বাদু এই পুরিটি ঘরে বানিয়ে বিকেলের চায়ের সাথে আড্ডায় বসে যান। খুবই মজাদার এবং সহজভাবে তৈরি করা, একদম ইনস্ট্যান্ট। তো আসুন দেখে নেই কিভাবে আমি এই পুরিটা করি। আমার বাসার সামনে এক হোটেলওয়ালা মামার কাছ থেকেই আমার এটা দেখে নেওয়া। প্রথমে আমি এখানে অল্প করেই বানাবো। 1 কাপ পরিমাণে আটা নিয়ে নেব, ময়দা না আটা নেওয়ার পরে এই আটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিব। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে তেল। এই তেলটা হবে খাস্তা হবে। এই তেলটা দিলে ভালো করে গুঁড়োর সাথে এমন করে মিশাতে হবে যেন পুরো গুঁড়িটা খুব ভালোভাবে তেলে মিশে যায় এবং মুঠ করলে একটা দলা পেকে যায়। ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে এখানে দিতে হবে পরিমাণ মতো পানি। তেলটা দেওয়ার কারণে কিন্তু পানির পরিমাণ কম লাগবে, এই জন্য পানিটা কিন্তু বুঝে দিতে হবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। যখন এই পানির সাথে আটার ময়ানটা খুব ভালোভাবে হয়ে যাবে, ঠিক তখন আগে বুঝতে হবে যে পানিটা পারফেক্ট হয়েছে কিনা। পানিটা পারফেক্ট হয়ে গেলে এখানে আরও একটু তেল নিতে হবে। এটাই তেল দিয়ে ময়ান করলে, গুঁড়ি দিয়ে ময়ান করা যাবে না, তেল দিতে হবে। দিলে এই ডোটা খুবই সফট হবে, খুবই নরম হবে, আর এতে করে পুরিটা অনেক সুন্দর হবে। যদিও আমি পুরি খুব কমই বানিয়েছি, কিন্তু যখনই বানিয়েছি তখনই এর পেট ফেটে কিছু না কিছু বেরিয়ে যায়। তো এই পুরিগুলো আটাটা আমি নামিয়ে নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালো করে ময়ান করে নিব। এত সুন্দর করে ময়ান করে নিব যাতে এটাকে রেস্টে রাখার দরকার না হয়। এটা হাতের তালু দিয়ে ওয়ার্কিং টেবিলের উপরে রেখে খুব ভালো করে তালুর প্রেসার দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এবং মাখানো যতক্ষণ না পর্যন্ত সফট হবে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে তেল দিতে হবে। তবে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া আছে বিধায় আমি এখানে আর তেল দিলাম না। এবার এখান থেকে খুব ছোট ছোট করে লেচি কাটতে হবে। লেচিগুলো ছোট করে নিতে হবে, কারণ এর মধ্যে পুর দিলে এটা বড় হয়ে যাবে। আর লেচি বড় হয়ে গেলে পুরিগুলো মোটা হলে কাঁথার মতন মোটা হবে, যেটা ভালো লাগবে না খেতে। এজন্য এটাকে ছোট ছোট গোল করে আমার এখানে টোটাল 7টা মতন পুরি হয়েছে। তো এগুলোকে আমি ফার্স্টে গোল গোল করে রাখলাম। হোটেলওয়ালা মামারা এইটাকে আবার তেল মাখিয়ে রাখে। তো এই তেল মাখানোটার টাইম আমার আর হয়নি, তেল মাখিয়ে আধা ঘন্টা রেখে দেয়। তো আমার হাতে সময় কম, আমি ইনস্ট্যান্ট বানাবো। এই রুটিগুলোকে আমি ফার্স্টে একটা বাটির মতো করে নেব, করে তার মধ্যে আমার আলু ভর্তা করা ছিল সেটার ভেতরে দিয়ে আমি আলতো করে একটা গোল শেপ দিয়ে দেব, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায়। আর এটা রেখে দিয়ে আর একটা করবো, ততক্ষণ পর্যন্ত ওইটা রেস্ট পাবে। ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা লেচির মধ্যে 1 চা চামচ পরিমাণে আলু ভর্তা দিয়ে দিলাম। এখানে আলু ভর্তার বদলে ডাল ভর্তা দিতে পারেন, অথবা যে কোনো কিছু দিয়েই করা যায়। এটা কিন্তু খেতে বেশ লাগে, সেটা আমরা সবাই জানি। আর বিকালে চায়ের সাথে কিন্তু এটা আরও মজা লাগে। তো এই ময়ান দেওয়া আটাটা যত পাতলা হবে পুরিটা তত সুন্দর হবে, তত মুচমুচে হবে, আর খেতে ততটাই ভালো লাগবে। এভাবে করে আমি প্রত্যেকটা আপনাদেরকে আনকাট দেখাচ্ছি, যেহেতু আমার পরিমাণে কম আছে তাই আমি ভিডিওটা
না কেটে সম্পূর্ণটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকটা লুচি বেলার পরে গোল গোল করার পরে এটাকে বেলবো না, আমি হোটেলওয়ালা মামাদেরকে যেভাবে দেখেছি ঠিক সেভাবে করেই বানাবো। এই রুটিগুলো পুর ভরার পরে এদেরকে যে গোল করে রাখা হচ্ছে, এই রাখার পরে এদের গায়ে তেল মাখানো হয়। প্রথমত লেচি বানিয়ে তেল মাখিয়ে রাখে, তারপরে আবার এই লেচির মধ্যে আলু ভরে দিয়ে সেটাকে আবার তেল মাখিয়ে রাখে। আর লক্ষ্য রাখতে হবে যেন কোনো আশপাশ ফাঁক টাক দিয়ে আবার আলু বের না হয়ে যায়, তাহলে একটু পুড়ে যাবে, খেতে একটু অন্যরকম লাগে। তো ছোট্ট যে বেবি একটা ছিল ওটার মধ্যেও আমি পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি চলে যাব তেল গরম করতে। তার আগে এগুলোর গায়ে একটু তেল মাখিয়ে দেব। অনেক সময় রাখার যেহেতু টাইম নাই, হোটেলে যেহেতু অনেক সময় রেখে অনেকক্ষণ ধরে বানায়, সেহেতু এরা অনেক সময় রেস্ট পায়, তাই তাদেরটা আরও বেশি ভালো হয়। তো আমি যেহেতু রেস্টে রাখতে পারিনি, সেহেতু আমার ব্যাপারটা একটু ভিন্ন। তেল গরম দিয়ে আমি এবার এই হাতে এভাবে প্রেসার দিয়ে চাপ দিয়ে অথবা ওয়ার্কিং টেবিলের পরে রেখে চাপ দিয়ে এভাবে স্প্রেড করে নেব, ছড়িয়ে নেব, যতটা বড় করা ইচ্ছে ততটা বড় করে। আবার লক্ষ্য রাখতে হবে যাতে আলু বের না হয়ে যায়। এরকম 2 হাতের তালু দিয়ে শেপ দিয়ে নিতে হবে। এটা বেলুন দিয়ে বেলতে গেলে অনেক সময়, যেহেতু ছোট পুরি, বেলুন দিয়ে বেলতে গেলে এটা ফেটে যেতে পারে। তারপরে এটা তেলের মধ্যে দিয়ে এভাবে করে স্প্যাচুলা দিয়ে একটু তেলটা উপরে উঠিয়ে দিতে হবে, যাতে করে এটা খুব সুন্দর করে ফুলে। তবে আনফর্চুনেটলি আমার পুরিগুলো একটাও দোকানের মামাদের মতো ফোলেনি, তবে খেতে কিন্তু ভারী মজা লেগেছে। একদম টেস্টটা পুরির মতন, আর দেখতে তো পুরির মতন অবশ্যই, শুধু পেটটা অনেক ফোলেনি, এই যা। তবে এখন আলু পুরিটা বেশি পাওয়া যায় ডাল পুরিটার থেকে। আজ আমি আলু পুরি বানিয়ে দেখাচ্ছি, ভবিষ্যতে আমি ডাল পুরিটাও শেয়ার করব। তো এভাবে করে ভাজার সিস্টেমটাও আলাদা, আর তারা যেহেতু অনেক বড় কড়াইয়ে একবারে অনেকগুলো পুরি দিয়ে নাড়াচাড়া করে ভাজে, তাদের পুরিটা ভাজাটা অন্যরকম হয়। আর এখানে আমি একটা একটা করে ভাজছি। আর অবশ্যই পুরিটা ডুবো তেলে ভাজবেন, ডুবো তেলে না ভাজলে এর ভাজাটা ভালো হয় না। এইভাবে করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচে গরম তেল উপরে উঠিয়ে দিয়ে ভাজতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, পুরি ভাজার জন্য যে তেলটা, এই তেলটা কিন্তু প্রথমেই গরম করে নিতে হবে বেশি করে। বেশি করে গরম না করে নিলে কিন্তু পুরিটা ফুলবে না। আর ছাড়ার সঙ্গে সঙ্গে বারবার নাড়তে হবে, না নাড়লে কিন্তু পুরিটা পুড়ে যাবে এবং একদিক পুড়বে আর একদিক সাদা হয়ে থাকবে। এজন্য নাড়ার উপর রাখতে হবে। এইভাবে করে পুরো মানসিকতাটা পুরীর দিকে থাকবে, অন্য দিক থাকলেই কিন্তু পুড়ে যাবে, যেহেতু তেলটা অনেক গরম। তো এভাবে করে আমরা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারি চায়ের আড্ডায়। এখন আবার যে সিজন, হঠাৎ করে ঝড় বৃষ্টি, আর এই বৃষ্টি ঝড় এটার মধ্যে চায়ের সাথে পুরিটা কিন্তু অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। পরিবেশন করুন চায়ের সাথে অথবা সালাদ বা যে কোনো কিছুর সাথে। ফিরে আসবো পরবর্তীতে। আল্লাহ হাফেজ।